গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা জিনিস মাটির কুয়া, যেটা আগের যুগের মানুষ ব্যবহার করত পানি খাওয়া বা সমস্ত কাজে যেগুলো ব্যবহার করত, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই জিনিসটা কিন্তু অনেকটা বিলুপ্তির পথে চলে গেছে, কিন্তু আমাদের এলাকায় কিন্তু এটা আছে। আমাদের এলাকায় বলতে আমাদের বাড়িতেই এটা আছে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে দেখেন, ছোটবেলার মতো হাতের উপরে রুটি নিয়ে তার উপরে কাঁঠাল দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। এখন যেহেতু বড় হয়ে গেছি, খুব একটা খাওয়া হয় না, তো সেই ফিলটা নেওয়ার জন্য আজকে একটু খেয়ে দেখছিলাম। আর এই গরমে কাঁঠাল খাওয়া আসলে অনেক কষ্টকর, মানে প্রচুর গরম লাগে কাঁঠাল খেলে। তো আমি তো একটা রুটি খেয়ে এদিকে রুমে এসে দেখি আমার বোন এখানে দেখেন কতগুলো কাঁঠাল নিয়ে বসে গেছে, অনেকগুলো রুটি। আর এদিকে খাওয়া শেষ করে আবার দেখাচ্ছিল কতগুলো খেয়েছে। তো আমি এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম যে তুই এই গরমে কিভাবে বাঁচবি এতগুলো কাঁঠাল খেয়ে। আর এদিকে আমি আমার বুড়িটাকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম। সে ঘুম থেকে উঠেছে, তাকে নিয়ে একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম অনেকদিন পরে। আর ননদ বাড়ি থেকে কিন্তু আবার আম্মুদের এখানেও চলে এসেছি। তো এদিকে আবার হাঁটতে হাঁটতে দেখি ভাবি রান্না করছে ডাটা, কাঁঠালের বিচি, মাছ। তো সেটা একটু ভিডিও করে নিলাম। বাড়ি থাকলে আসলে এরকমই হয়, সব বাড়ি ঘুরে ঘুরে ভিডিও করা যায়। আর এদিকে চলে আসলাম সেই জিনিসটা যেটার কথা বলছিলাম, মাটির নলকূপ না, সরি, মাটির কুয়া, যেটা এটা কিন্তু আগের যুগের মানুষ ব্যবহার করতো। এখন কিন্তু এটা দেখাই যায় না, কিন্তু আমাদের বাড়িতে এই জিনিসটা আছে। আমাদের বাড়ির মানুষ এখনো এটার পানিটা ব্যবহার করে আর কি, খাওয়ার কাজে বা সমস্ত কাজে ব্যবহার করে। যদিও আমাদের বাড়িতে মোটর বা নলকূপ আদার্স যত কিছু আছে সবই আছে, তারপরেও আমাদের এই জিনিসটার মায়াটা কেউই ত্যাগ করতে পারি না। তো এটা কিন্তু এখনো অনেকটা পরিষ্কার আছে, যেহেতু ব্যবহার করা হয়। আর এটা ব্যবহারের পরে, মানে পানিটা উঠানোর পরে, এটা কিন্তু উপরে যে টিনটা দেখছেন এটা দিয়ে ঢেকে রাখা হয়। তো আমার ভাইয়ের মেয়ে পানি উঠালো, একটু দেখিয়ে দিলাম কিন্তু। তো কার কার বাড়িতে বা এলাকায় আছে একটু কমেন্ট করবেন। এটার পানি কিন্তু অনেক ভালো, ফ্রেশ, ঠান্ডা হয়। তো কুয়ার ওখান থেকে ঘুরে এসে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতেই তো ওটাও ছিল, এটাও বাড়ি, সব তো একই বাড়ি। এসে দেখি আমার ছোট বোন বকুল ফুলের মালা গাচ্ছে, এত সুন্দর একটা ফুলের মালা গাচ্ছে, কিন্তু ওর মন খারাপ কেন সেটাই বুঝতে পারলাম না। তো অনেকদিন পরে এতগুলো ফুল একসঙ্গে দেখলাম, তো ভাবলাম যে আমি একটু গেঁথে দিই। আর এদিকে দেখেন কার হাতটা দেখা যায় বলেন তো। তো একটা একটা করে ফুল নিয়ে সূচে করে সুতার ভিতরে দিয়ে গাঁথার মজাটাই কিন্তু অন্যরকম। ছোটবেলায় অনেক করেছি, এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। সেই ফিলটা আসলে একটু একটু করে নিতে যাই আমি ছোটবেলার দিনগুলো বা ছোটবেলার স্মৃতিগুলো মনে করার জন্য। তো কেউ কিন্তু আমরা বসে নাই, একটা মালা সবাই মিলে গাচ্ছি। আমার মেয়েও দেখেন শুরু করে দিয়েছে। আমি, আমার বোন, আমার মেয়ে সবাই মিলে মালাটা গেঁথে কমপ্লিট করেছিলাম। আর আমার কালো হাতে একটু দিয়ে দেখছিলাম যে কেমন লাগে। তো এখানে মালাটা গাঁথা শেষ, আর আমি এদিকে মরিচের বোঁটা ছাড়াতে ছাড়াতে দেখি মালা গাঁথা শেষ। তো এখানে একটু শুট নিয়ে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করবো, বাড়িতে চলে যাব। একদিন ছিলাম বাবার বাড়িতে, তো এখানে খাওয়া দাওয়া করছি। ছোট মাছের একটা তরকারি ছিল, করলা রান্না ছিল। তো খাওয়া দাওয়া করবো। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।